মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলি রয়েছে, যেগুলি বোর্ড এবং কাউন্সিল নির্ধারিত নির্দিষ্ট শিডিউল টাইমের মধ্যে সম্পন্ন করতে হবে, সেই সম্পর্কিত পূর্বের একটি ভিডিওতে আমি বিস্তারিতভাবে টাইম শিডিউলগুলো নিয়ে একটা সিঙ্গেল পিডিএফ এর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকের ভিডিওতে প্রধানত একই ধরনের কিছু গুরুত্বপূর্ণ কাজের সময় সারণী রয়েছে, যেগুলো আপনাদের স্মরণে আনার জন্য, যদিও কম বেশি আপনারা বিষয়গুলি সম্পর্কে অবগত আছেন, তবু আপনাদের মধ্যে বিষয়টি স্মরণ করার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি কাজে লাগবে। তো গুরুত্বপূর্ণ কি কি কাজগুলো রয়েছে তার ওয়েবসাইটের যে ইউআরএল সহ আমি অতি সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওতে একটি নিশ্চয়ই লাইক দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই ভিডিওগুলো দেখছেন আশা করা যায়। তো প্রথমেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের 11/3/2026 তারিখে যে নোটিফিকেশন, সেখানে বলা হয়েছে যে কোয়েশ্চেন পেপারগুলোকে পিডিএফ করে, অর্থাৎ সেমিস্টার 2 2026-এর যে সমস্ত কোয়েশ্চেন পেপার সেইগুলোকে একটি সিঙ্গেল পিডিএফ এর মাধ্যমে সেটা 6/4/2026 তারিখের মধ্যে কাউন্সিলের যে নির্দিষ্ট এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে, ওই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে সিঙ্গেল পিডিএফ করে সেটাকে পাঠাতে বলা হচ্ছে 6/4/2026 তারিখের মধ্যে। সেখানে বলা হচ্ছে যে স্কুলের নাম এবং এইচএসএর যে কোড সেটি যেন ওই সিঙ্গেল পিডিএফ এর যে নাম সেটাতে যেন উল্লেখ থাকে, এটা বলা হচ্ছে। আর অন্য কোনো উপায়ে এটা জমা দেওয়া যাবে না, একমাত্র ইমেলই করতে হবে, এই ইমেলে এটা বলা হচ্ছে। তো আমি একটা বিদ্যালয়ের ইন্টারফেসে এখানে রয়েছি। 25 মার্চ 2026 তারিখ 11:45 AM আমি কিন্তু এই ইমেলটি করেছি, যে ইমেল বলা হয়েছে questions.wbchac.exam@gmail.com। এই যে ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসেই কিন্তু ইমেলটি করতে বলা হয়েছে, অন্য কোনো ভাবে এইটা পাঠানো যাবে না, এই কোশ্চেন পেপারগুলো এটা বলা হয়েছে। তো দেখুন, পিডিএফ করার ক্ষেত্রে অবশ্যই এখানে নিচে স্কুলের নামটি দিতে বলা হচ্ছে এবং যে এইচএস কোড, সেই এইচএস কোড সহ স্কুলের নাম যেন পিডিএফ এর যে নাম সেটা যেন হয়। তো প্রথমেই স্কুলের প্যাডে রুটিনটিকে টাইপ করে নিতে হবে এবং তারপরে পরপর যে পরীক্ষাগুলো, ওই রুটিন অনুযায়ী যে পরীক্ষাগুলো পরপর হয়েছে সেগুলো পরপর ওই পিডিএফ করে একটা সিঙ্গেল পিডিএফ এর মাধ্যমে এই ইমেলটি করতে হবে। দেখুন, পরবর্তী একটা নোটিফিকেশন আসছি, যেখানে 23/3/2026 তারিখে নোটিফিকেশন অনুসারে বলা হয়েছে যে এইচএস 2026-এর যে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট মার্কস সাবমিট করার ডেটকে এক্সটেন্ড করা হয়েছে 1/4/2026 তারিখ উইদাউট লেট ফাইন। অবশ্যই এখানে 6/4/2026 তারিখ পর্যন্ত এটাকে সাবমিট করা যাবে, 200 টাকা পার ক্যান্ডিডেট একটা লেট ফাইন সহ এই ইন্টারটেন্ট এখানে দেওয়া হয়েছে। তো সরাসরি প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট মার্কসের যে ইউআরএল সেখানে আমরা পৌঁছে যাচ্ছি এবং অতি সংক্ষেপে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট মার্কসের এটা ইউআরএল। এখানে মার্কস প্রথমেই স্কুলের ড্যাশবোর্ডটি একবার দেখে নিই। ড্যাশবোর্ডে এখানে 100% কাজ কমপ্লিট হয়েছে বলা হয়েছে, যে এই স্কুলের ক্ষেত্রে 100% কমপ্লিট হয়েছে, কিন্তু এর ফাইনাল সাবমিট যেটা, সেটা ফাইনাল সাবমিট করা হয়নি। আমি অতি সংক্ষেপে আপনাদের সঙ্গে ফাইনাল সাবমিটটি দেখানোর চেষ্টা করছি। তো ফাইনাল সাবমিট করার জন্য মডিফাই সাবমিট যে অপশনটা রয়েছে ওখানে যাওয়ার পর নিচে কিন্তু অপশনটি থাকবে। দেখুন, নিচে সাবমিট বাটন যেটা, সেই সাবমিট বাটনের এখানে কিন্তু অ্যাক্টিভ অবস্থায় আছে। এই বাটনটির মাধ্যমেই সাবমিট মানে ফাইনাল সাবমিট যেটা করা সেটা কিন্তু করা হবে। অবশ্য বাঁদিকে যে সেভ বাটনটি আছে সেটা মূলত যদি এই সমস্ত ছাত্রছাত্রীদের কোনো এডিট করতে হয় তাহলে সেই বক্সে যে ছাত্র বা ছাত্রীর এডিট হবে সেই বক্সে ক্লিক করে এডিট করার পর এই সেভ বাটনের মাধ্যমে সেটিকে সেভ করতে হবে এবং ফাইনাল সাবমিটের ক্ষেত্রে ডান দিকের নিচে যে ফাইনাল সাবমিট বাটন আছে এখন অ্যাক্টিভ অবস্থায় আছে, সাবমিট হয়ে গেলে অবশ্যই এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এবার এখানে ফাইনাল রিপোর্ট বলে যে অপশনটা রয়েছে সেখানে যদি যাই, তাহলে এই মুহূর্তে যদি ফাইনাল সাবমিট করার আগে যদি আমরা রান করি, তাহলে রান করার পর যে পিডিএফ আসবে তাহলে সেখানে সমস্ত ছাত্রছাত্রীদের মার্কস সাবজেক্টের পাশে মার্কসগুলো উঠে থাকবে, কিন্তু তার ডান দিকে কিন্তু যে একটা কিউআর কোড থাকে সেই কিউআর কোডটি কিন্তু আসবে না। তাই ফাইনাল সাবমিট করার পর যদি এই রান অপশনে যাওয়া হয়, অর্থাৎ রিপোর্ট দেখার জন্য প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট মার্কসের যে ফাইনাল রিপোর্ট, সেটা অবশ্য ফাইনাল সাবমিট করার পর কথা বলছি, তাহলে এই রিপোর্টের যে পিডিএফটা আসবে সমস্ত ছাত্রছাত্রীর ডান দিকে একটা করে কিউআর কোড জেনারেট হবে। আর এই মুহূর্তে যদি ফাইনাল সাবমিট করার আগে যদি আমরা রানে যাই এবং রিপোর্টটি যদি চাই, তাহলে কিন্তু সেক্ষেত্রে ওই কিউআর কোডটি কিন্তু থাকবে না। তাই ফাইনাল সাবমিট করার পর অবশ্যই রান বাটনে গিয়ে আমাদেরকে এই ফাইনাল রিপোর্টটি নিতে হবে, যাতে করে প্রত্যেক ছাত্রছাত্রীর পাশে কিউআর কোডটি থাকে এবং যেটা বর্ণনা দেয় যে এটা সম্পূর্ণরূপে ফাইনাল সাবমিট হয়েছে। এবার কাউন্সিলের 10/3/2026 তারিখে নোটিফিকেশন অনুসারে বলা হচ্ছে যে সেমিস্টার 2 পরীক্ষার যে সমস্ত প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট মার্কস বসানোর যে ইন্টারফেস, সেখানে আমরা চলে যাচ্ছি সরাসরি ক্লাস 11 সেমিস্টার সিস্টেম। এখানে মার্কস আপলোডের কথা আছে, এখানে সেশনটা 2025-26 দিয়ে সার্চ, তাহলে দেখুন ওই বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের এখানে নাম উঠে আসবে। যেমন এখানে 159 জন ছাত্রছাত্রীর কথা বলা হচ্ছে। এই বিদ্যালয়ে যে ইন্টারফেসে রয়েছে 159 জন ছাত্রছাত্রীর যে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট মার্কস ক্লাস 11 এর সেমিস্টার 2 এর যে মার্কস আপলোডের যে পেজ সেটা কিন্তু এখানে এসেছে। তো এখানে দুটো অপশন রয়েছে,
এক মার্কস অ্যাজ অ্যাবসেন্ট এবং অ্যাড এই দুটি অপশনের মাধ্যমে আমাদেরকে এই মার্কসগুলোকে অ্যাড করতে হবে। তো প্রথমে যদি অ্যাড অপশনে যাই, তো মার্কস আপলোডের যে ইন্টারফেসটি আসবে সেটি মূলত দেখতে পাচ্ছি থিওরি সেমিস্টার 1, থিওরি সেমিস্টার 2 এবং প্র্যাকটিক্যাল প্রজেক্ট মার্কস বসানোর জায়গা। এখানে সেমিস্টার 1 ফুল মার্কস, এখানে ফুল মার্কসগুলো দেওয়া আছে সাবজেক্ট ওয়াইজ। আর এখানে মার্কস অবটেন, কত মার্কস পাচ্ছে ফুল মার্কসের মধ্যে সেই মার্কসগুলো এখানে লিখতে হবে। যদি অ্যাবসেন্ট হয় তাহলে অ্যাবসেন্টের জন্য যে বাটন সেইটা ক্লিক করলেই ওই ছাত্র বা ছাত্রী ওই সাবজেক্টে অ্যাবসেন্ট হবে। সেমিস্টার 1-এ যদি সাপ্লিমেন্টারি থাকে তাহলে এই বক্সে সেই সাপ্লিমেন্টারি যে মার্কস সেটা দিতে হবে। সেমিস্টার 2 ক্ষেত্রে মার্কস বসানোর যে ফুল মার্কস সেই ফুল মার্কস এখানে দেওয়া আছে, মার্কস অবটেন এখানে দিতে হবে, অ্যাবসেন্ট থাকলে অবশ্যই বক্সে ক্লিক। এবং প্র্যাকটিক্যাল প্রজেক্ট মার্কসের ক্ষেত্রে ফুল মার্কস এখানে দেওয়া আছে আর মার্কস অবটেন এই বক্সের মাধ্যমে সেই প্র্যাকটিক্যাল প্রজেক্টের যে মার্কস পাচ্ছে সেটা দিতে হবে, অ্যাবসেন্ট হলে অ্যাবসেন্ট। এবার সেমিস্টার 2 এর ক্লাস 11 এর ক্ষেত্রে এই যে নোটিশ এখানে বলা রয়েছে, যদি সাপ্লিমেন্টারি নিতে হয় পরীক্ষা, অর্থাৎ 11 এর ছাত্রছাত্রীদের যদি সেমিস্টার 2 এর সাপ্লিমেন্টারি ইফ অ্যাপ্লিকেবল যদি প্রযোজ্য হয় নিতে হয় কোনো বিদ্যালয়ের ক্ষেত্রে, তাহলে মার্কস তোলার আগে, মার্কস তোলাটা তো 16/4/2026 তারিখে পজিটিভলি এই যে ওয়েবসাইটে আমি দেখালাম, মার্কস তোলার পদ্ধতিও দেখালাম, এর মাধ্যমে আগামী 16/4/2026 তারিখের মধ্যে এই মার্কসকে আপলোড করে দিতে হবে। সেমিস্টার 1, সেমিস্টার 2 এবং সাপ্লিমেন্টারি যদি সেমিস্টার 1-এ থাকে এইগুলো ধরে সমস্ত তুলে দিতে হবে। তবে সেক্ষেত্রে বলা রয়েছে যদি সেমিস্টার 2-এ কোনো ক্ষেত্রে যদি ইফ অ্যাপ্লিকেবল যদি সাপ্লিমেন্টারি নিতে হয় তাহলে সেই সাপ্লিমেন্টারি এক্সাম অবশ্যই 11/4/2026 তারিখের মধ্যে নিয়ে মার্কস রেডি করে 16/4/2026 তারিখের মধ্যে এই মার্কসকে আপলোড করার কথা বলা হচ্ছে, যেটা অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যানে বলা আছে। আর নিচে এখানে বলা হচ্ছে যে 11 থেকে 12-এ যখন ছাত্রছাত্রীরা উঠবে সেমিস্টার 3-র জন্য 2026-27 এই শিক্ষাবর্ষে, তো তাদের ক্লাস স্টার্ট করতে বলা হচ্ছে 4th উইক অফ এপ্রিল 2026 এই তারিখের মধ্যে ক্লাসগুলোকে স্টার্ট করতে বলা হচ্ছে। তো যাই হোক, ছোট এই ভিডিওটির মাধ্যমে সম্যক বিষয়টি আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।